এই ফটোটা কে? কে এটা? না, আব্বাস সিদ্দিকী করে হতে পারে? আব্বাস সিদ্দিকীর মাথায় তিলক আছে? না না, আমি অত আপনার কাছে এআই যাব না। এখন নেই তখন নেই কথা বলেন। আব্বাস সিদ্দিকীর মাথায় টুপি দিয়ে আবার তিলক দেবে? তাহলে আব্বাস সিদ্দিকী যদি বলেন মাথায় টুপিওয়ালা লোকের মাথায় তিলক দিলি, এটা আব্বাস সিদ্দিকীর বদলাম না নবীর সুন্নাতটার অপমান? এ বিবেককে বলো কি, এটা বলো কি, এটা আব্বাস সিদ্দিকীর অপমান না নবীর সুন্নতের? আর এটা করছে টিএমসির লোক। যদি বলেন কি করে বললেন টিএমসির লোক, প্রমাণ যদি চান আমি প্রমাণ দেবো। হ্যাঁ, তোমাদের বাড়ি বাঁকুড়ায়? ও হ্যাঁ, তোমাদের ওখানে। কেন, যে আমার বাড়ি রং করছে সে নিজে বলেছে, এখান থেকে ফোনে তার সঙ্গে কথা বলেছে। তাহলে বলুন, এই দেখুন এসছেন সামনে সামনে প্রমাণ। তাহলে বলুন এটা কি হচ্ছে? এই নিয়ে আমি কেস করতে যাবো ভাবছেন নাকি? কেন কেস না, কেন করেন না? দূর বাবু, কি হবে, সব ওদের লোক, এর বিচার আল্লাহ করবে। তাহলে বলুন, এই ভিডিওটা যদি সাধারণ মুসলমানের কাছে যায়, আজকে বাঁকুড়ার লোক জানে বলে তাই, ওদের ওখানে হয়েছে তাই, আর আমাকে যারা বেপানা মহব্বত করে তাদের কাছে ছেড়ে দাও। কিন্তু সাধারণ একটা নর্মাল ব্যক্তি আমাকে এখনও তো চোখে দেখেনি, তো আমার ভয় যে আপনাদের দ্বারা দূরে দূরে গেছে যে আব্বাস সিদ্দিকী লড়াই করছে গরিবের হয়ে, তার কাছে যদি চলে যায় আর অপর দিকে বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, সে আমায় বিশ্বাস করবে না বিজেপির দালাল ভাববে না? তাহলে বলুন, একটা নবীর বংশের আওলাদকে, একটা আলেমকে বিজেপির দালাল যদি কোনো মুসলমান মনে করে, সে কি তার ইমানে আঘাত দিচ্ছে না? তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে পারছেন? এরা প্রসাদ খাইয়েছে, দীঘার প্রসাদ জানেন না, সেই যেটা আগে বললাম, কেন ইমান নষ্ট করো। ঠিক দেখুন আজকে এই ফটোটা, আর অরিজিনাল ফটোটা দেখে রাখুন। যে ফটোটাকে এডিট করেছিল সেই অরিজিনাল ফটো এটা। আমি তো দেখে আমি ঘাবড়ে গেছি, জি আল্লাহ, এই কি হবে, কি করে আমি বুঝলাম? তারপরে অনেক অ্যানালাইসিস করলাম, খেয়াল করে দেখুন, অনেক অ্যানালাইসিস করে অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাটাটার হাইটটা কম হওয়ার জন্যই বেঁচে গেছি। দেখুন খেয়াল করে, বিছখানে যে আছে হাইট কম, আমি যদি এদের পাশে দাঁড়াতাম এই ব্যক্তিদের থেকেও আমি লম্বা আলহামদুলিল্লাহ। এই জায়গায় দেখুন একটা। তাহলে বলুন কিভাবে এডিট হচ্ছে? তাহলে বলুন এটা কে করছে? টিএমসি। কেন? বিজেপির দালাল আব্বাস আর নওশাদকে প্রমাণ না করতে পারলে, যে মুসলমানকে বিজেপির ইশারায় টিএমসি কোলে তুলে রাখছে, আর বিজেপি আস্তে আস্তে বাংলায় তার ঘর গুছোচ্ছে, যখন তার তৃণমূল মানে নিচু স্তরে সংগঠন মজবুত হয়ে যাবে, তখন দেখবেন বিজেপি আসবে, টিএমসি থেকে ছেড়ে চলে যাবে, তখন মুসলমানদের হয়ে বলার আর কেউ থাকবে না। আর নওশাদ সাথে যদি গোটা 30-40 আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে তো নওশাদ ছাড়বে না। এই শুনছেন না, শোনেননি? ওই জন্য নওশাদকে বিজেপির দালাল প্রমাণ করো, আর নওশাদ এর আব্বাসকেও বিজেপির দালাল প্রমাণ করে দিলি সাধারণ মুসলমান আর নওশাদ আব্বাসের কথা শুনবে না, ব্যাস আমাদের কোলেই থাকবে। আমরা এদেরকে 500,000 আতঙ্কের মধ্যে পড়ে গেছে, বুঝতে পারছেন না? আতঙ্কের বহিঃপ্রকাশ এটা। আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি আজকেও বলছি, রাজনীতি করা যদি রাষ্ট্র সেবা ও রাষ্ট্রবাসীর সেবার জন্য হয়, এটা পাপ নয়, পুণ্য কাজ। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের একটা পার্টের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে রাজনীতি। তবে হয়তো আমার কিছু উলামা ভাইয়েরা বলতে পারে বর্তমান যে রাজনীতি, ইসলামের রাজনীতি এক নয়। ইসলামের রাজনীতি অবশ্যই বর্তমান রাজনীতি এক নয়, আমিও মানছি। কারণ ইসলামের রাজনীতি দুর্নীতিকে মুক্ত করার নাম। বর্তমান দুর্নীতি চলছে, তাহলে এই রাজনীতি যে হারাম, এটা উলামারা ফতোয়া দিচ্ছেন না কেন? দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, খুন চলবে না, রেপ চলবে না, লুট চলবে না, চিটিংবাজি চলবে না, মিথ্যা কেস চলবে না, মানুষের ঘর উজাড় করা চলবে না, এই ফতোয়া উলামারা দিচ্ছে না কেন? রাজনীতির একটাই ভাষা, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, যেটা হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বধর্মের মানুষকে তারা রাষ্ট্র প্রতিষ্ঠিত করে তাদের নিরাপত্তা, তাদের সার্বিক সর্বদিক দিয়ে কল্যাণের জন্য কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা দরকার, হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। অতএব সেই দেশ ও দেশবাসীর নিরাপত্তা ও কল্যাণের জন্য কেউ যদি রাজনীতি করে, সেটা পাপ নয়, উপরন্তু সেটা পুণ্যের কাজ। এবং যারা দেশ ও দেশবাসীকে লোটে, ওই রাজনীতি করা কোনোভাবে কাম্য নয়। সেটা থেকে মুসলিম সমাজকে দূরে আসাটা হলো উচিত, নয় কাবিরা গুনাহগার, সম্ভবত
এটা হারাম হবে। না, টিএমসি বিজেপির বিরোধী করে অথচ খগেন মুর্মুকে দেখতে চলে গেল, কিন্তু তামান্না মারা গেল দেখতে গেল না, আনিস খান মারা গেল দেখতে গেল না, আবু সিদ্দিক মারা গেল দেখতে গেল না। মনে রাখবেন, টিএমসিরই একটা নতুন তাবর নেতা উঠছিল, যার শরীরের হেলথ, বক্ত, পাওয়ার আগামী দিনে ভাঙর একটা ভালো জায়গা দখল করত, যার নাম হচ্ছে রাজ্জাক খান। কথা বুঝে আসছে? সে টিএমসি করতে পারে, মানুষ তো, তাই মানুষে বলছি। তাকে যখন মেরে দেওয়া হলো, কারা মেরেছে, অ্যারেস্ট হয়েছে যারা, তারাই। তারা কারা আপনারা সবাই জানেন। এখন কেউ কিছু দলে গায়ের জোর আছে বলবে, আলাদা কথা, তাকেও দেখতে গেল না কেন? এটা তো ভাবতে হবে। তাহলে মুসলিম টিএমসি হলো, মারা গেলে দেখবে না, মুসলিম যদি ছোট বাচ্চা মেয়ে হোক দেখবে না, আর আনিস খান হোক দেখতে যাবে না, কিন্তু খগেন মুর্মু বিজেপির এমপি সম্ভব, তাই তো নাকি? সে যখন একটুখানি আঘাত পাবে, একটু হোক আর বেশি হোক, আমি একটুখানি বলাটা আমার ভুল হয়েছে, মিস্টেক হয়ে গেছে, আঘাত যখন পাবে তাকে দেখতে ছুটবে। তাহলে এই বিরোধীটা কেমন বিরোধী, আর নওশাদের বিরোধীটা কেমন বিরোধী, সমাজ ভালোভাবে বুঝছে। ব্যাপারটা আমারও একটা ডাউট হয়, এটা তো ডাউটের ব্যাপার। বিজেপির খোরাক নেই পশ্চিমবাংলায়, যে লড়বে বলবে, তাই কিছু মুসলিমদের ঘরে নাকি সব যাদের নাম এসছে মুসলমান, তাদের ঘরে দিয়ে হয়তো এই অ্যাটাকটা করানো হলো, যাতে বিজেপি একটা খোরাক পেয়ে যায়। দেখো জিহাদিরা কি করছে, রাষ্ট্রপতি শাসন করতে হবে, না হয় জিহাদিদের হাত থেকে বাঁচা যাবে না। এটা হয়তো দিদিমণি এই মুসলমানকে বলল মার, আর বিজেপিকে বললো একটা খোরাক করে দিচ্ছি হিললে। দিদি বারবার সুযোগ দিচ্ছে বিজেপিকে রাস্তা ক্লিয়ার করার, কিন্তু বিজেপি বাংলায় ঢুকতে পারছে না। কেন? সাধারণ মানুষ বিজেপিকে চাইছে না, কিন্তু মমতা বারবার সুযোগ করে দিচ্ছে বিজেপিকে রাস্তা, বিভিন্ন টপিক দিচ্ছে, বিভিন্ন রাস্তা দিচ্ছে। বিজেপি এইগুলো নিয়ে তুই হাওয়া তোল, হাওয়া তোল, হাওয়া তোল, কিন্তু বিজেপি সেইটা নিয়েও সাকসেসফুল হতে পারছে না। কেন?
বাংলা সাধারণ মুসলিম অমুসলিম সর্বশ্রেণীর মানুষ, সর্বধর্মের মানুষ বিজেপিকে পছন্দ করে না। বিজেপি বাংলায় বেকার খালি খামা যদি সময় নষ্ট করে। আর যেসব ভাইরা বিজেপি করছেন, আপনাদেরকে দাদা ভাই বলে বলছি, হয়তো টিএমসিকে হারাবার জন্য করছেন, আপনাদের দেখে আমার মাঝে মাঝে হাসি পাই। আপনারা বুঝতে পারছেন না যেই টিএমসি সেই বিজেপি? আপনি টিএমসিকে হারাবার জন্য বিজেপি ধরেছেন? বিজেপি কখনো টিএমসিকে হারাবে? বিজেপি টিএমসি ছিল বলে বাংলায় বিজেপি আসতে পারছে। আর না হয় যতদিন বাম কংগ্রেস ছিল বিজেপিতে ঢুকতে দেয়নি। বাম কংগ্রেসের আরও ভুল থাকতে পারে, অন্য সাইডে আমি সেদিকে যাচ্ছি না। অবশ্যই তারা ভুল করেছে বলে মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তার শাস্তি সে প্রায়শ্চিত 15 বছর, কেউ আরও বেশি বছর ধরে ভোগ করছে। কিন্তু তাদের এই গুণটাকে অস্বীকার করতে হবে, তারা বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে কিন্তু বাংলায় ঠেস ঢুকতে দেয় না। এবার দুর্গাপুর দেখলেন না, ওই যে খগন মুর্মুকে কে 8-9 জন মারলো, তারা কারা? টিএমসি। তো এখন তো প্রমাণ এটাই হচ্ছে টিএমসি। কেউ বললো টিএমসি মেরেছে না, বিজেপি কি বলছে জিহাদিরা মেরেছে, মুল্লারা মেরেছে। চলে গেল কোথায় ইসলামে, চলে গেল কোথায় মুসলমানকে। ঠিক তেমন দুটো আলেম যদি ভুল করে, 10টা আলেম যদি দালালি করে, 10টা আলেম যদি শিরকের সঙ্গে যায়, এই সাধারণ মানুষ এই মেসেজটাকে খারাপ নজরে নেবে, বিভ্রান্ত হয়ে যাবে, ভালো আলেমদের উপরে বিশ্বাস কমে যাবে। দ্বিতীয় নম্বর কথা, এইটাকে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীরা সমস্ত উলামার বিরুদ্ধে গালিগালাজ, ইসলামের বিরুদ্ধে গালিগালাজ শুরু করতে, ইসলামকে অপমান করতে চাইবে, এই উদ্দেশ্যে বলা। ঘর ভাঙে, ও ইফতারের নষ্ট করে, কলকে ভেঙে দেয়, হাজার হাজার মুসলমানকে কেস দিয়েছে। এবং ইসলামের ওয়াকাফ সম্পত্তি যখন কেন্দ্র সরকার বিল পাস করলো ইসলামের ওয়াকাফকে নিয়ে নিবার, সেই কালা কানুনের বিরোধী না করে ও বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। দিল্লি সরকার করেছে। আর এই রাজ্যে যখন মমতা দিল্লি সরকারের বিরুদ্ধে নাটক করে, আন্দোলন নয় নাটক করে, তখন তো কই ওর মধ্যে বলে ও মসজিদ মাসার জন্য বললো কেন? অতএব হক কথা ফক করে বেরিয়েছে। ও মুসলিম লেবাসে ইসলামের দুশ্মন, ও ইসলামকে শেষ করার জন্য যে ষড়যন্ত্র করছে। এবং যেভাবে ও আনন্দের সাথে সেরেকের সঙ্গে উৎসবে আনন্দ করে, কখনো তো আমরা দেখিনি মুসলিম উৎসবে তো আনন্দ করছে, কখনো তো দেখিনি। এই সব কিছু নিয়ে সাধারণ মুসলিম উম্মাকে বর্তমানে আমরা দিনের প্রচার করছি, আমরা দায়ী দিনের। আমাদের দায়িত্ব সরল প্রাণ মুসলমানকে ভাবাবার জন্য যে এই শ্রেণীর লোককে ইসলাম খারিজি বলেছে, অতএব খারিজিকে আল্লাহ বা আমার রসুল জাহান্নামের কুকুর বলেছে। এই উদ্দেশ্যে আমার বলা। এই বলাটা যদি আমার ভুল হয়, তার জন্য উলামারা ইসলাম সহ আমার বিরুদ্ধে ফতোয়া দিক, তার জন্যে কোনো ফাসেক ফাজেল বেহুদা পাক না পাক বোঝে না, হক হালাল বোঝে না, শরিয়াতের কিচ্ছু বোঝে না, সে বাইরে দাঁড়িয়ে আমার মা বাপ তুলে যদি গাল দেয়, এর জবাব আমি দেবো না, এর জবাব আমার আল্লাহর কাছে বিচার দেওয়া।